হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টেক আইটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এবারের পর্ব হচ্ছে সফটওয়্যার নিয়ে। এর আগের পর্বে আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। তো এবার আমরা সফটওয়্যার নিয়ে জানব। সফটওয়্যার হচ্ছে কিছু নির্দিষ্ট প্রোগ্রামের সমষ্টি যা আমরা কখনো হাত দ্বারা স্পর্শ করতে পারি না। এক কথায় সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ। সফটওয়্যার ছাড়া আমরা কখনোই কম্পিউটার চালাতে পারি না। যেমন একটি তালাবদ্ধ করে ঢুকতে চাবির প্রয়োজন, তেমনি কম্পিউটার চালানোর জন্য প্রয়োজন হয় সফটওয়্যারের। যদি আমরা আরেকভাবে চিন্তা করি, আমরা গত পর্বে বলেছিলাম যে হার্ডওয়্যার কম্পিউটারের দেহ এবং সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। তো দেহের মধ্যে যদি প্রাণ না থাকে তাহলে ওই দেহ চলবে না, তাই দেহের মধ্যে অবশ্যই প্রাণ থাকতে হয়। তো এক কথায় সফটওয়্যার হচ্ছে এমন যা আমরা হাত দ্বারা স্পর্শ করতে পারি না, শুধু তার কার্যকারিতা দেখতে পারি। তো আমরা সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করে থাকি: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রামিং সফটওয়্যার। তো শুরুতে আমরা সিস্টেম সফটওয়্যার সম্পর্কে জানব। কম্পিউটার ওপেন করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন সেটি হলো সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া আমরা কখনোই কম্পিউটার চালাতে পারবো না। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের আনুষঙ্গিক হার্ডওয়্যার এবং হার্ডওয়্যারগুলোকে সচল করে এবং আনুষঙ্গিক যে সকল সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় সেগুলোকে নিয়ন্ত্রণও করে। কয়েকটি সিস্টেম সফটওয়্যার নাম হচ্ছে ডোস, উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। তাছাড়া আরও অনেকগুলোই সিস্টেম সফটওয়্যার রয়েছে। আমরা যারা কম্পিউটার ইউজার তারা উইন্ডোজ সিস্টেম সফটওয়্যারটি বেশি ব্যবহার করি। উইন্ডোজ সবথেকে ব্যাকডোজ ভার্সন যেটা সেটি হচ্ছে এক্সপি উইন্ডোজ এবং লেটেস্ট ভার্সনটি হলো উইন্ডোজ 10। উইন্ডোজ যে কোম্পানি তৈরি করেছে তা হলো মাইক্রোসফট কোম্পানি। তাছাড়া এখনও পর্যন্ত উইন্ডোজ 10-এর উপরে কোনো উইন্ডোজের সিস্টেম সফটওয়্যারের আপডেট আসেনি। এরপরে যে সফটওয়্যারটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমাদের নিজেদের কাজের প্রয়োজনে যে সকল সফটওয়্যারগুলো ব্যবহার করি সেগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেগুলো কিছু নির্দিষ্ট সফটওয়্যার থাকে যা আমরা আমাদের কাজে ব্যবহার করি, যেমন MS ওয়ার্ড, এক্সেল, অ্যাডোবি ফটোশপ ইত্যাদি। তাছাড়া আরও অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে যা আমরা আমাদের নিজেদের কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি কী। এরপরে যে সফটওয়্যারটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং সফটওয়্যার। তো প্রোগ্রামিং সফটওয়্যার বলতে আমরা কী বুঝি? প্রোগ্রামিং সফটওয়্যারটি হচ্ছে এমন, আমাদের সফটওয়্যার তৈরি করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে প্রোগ্রামিং সফটওয়্যার। আমাদের সফটওয়্যার তো এমনি এমনি তৈরি হয় না। সফটওয়্যার তৈরি করতে হলে আমাদের কিছু সফটওয়্যার বানাতে হয় এবং কিছু নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে। তো সেখানের মধ্যে কিছু জনপ্রিয় হচ্ছে পাইথন, ভার্চুয়াল, জাভা ইত্যাদি। তবে পাইথন এবং জাভা এই দুইটি সবচেয়ে বহুল ও জনপ্রিয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন সফটওয়্যার কী। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং আপনাদের আমার ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।